এদিকে দেশ গড়তে সিলেটে জুলাই পদযাত্রা করছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা যে নাগরিক যে অংশগ্রহণের সবাইকে সঙ্গে নিয়ে আসলে এনসিপির সদস্যরা যে পদযাত্রাটি করছেন সারা দেশব্যাপী, সিলেট অঞ্চলে গেল কয়েকদিন ধরে, অর্থাৎ আমরা দেখেছি হবিগঞ্জ জেলায় আমরা গতকাল ছিলাম। গতকাল হবিগঞ্জ জেলায় কিন্তু এই জুলাই পদযাত্রাটি তারা কর্মসূচি পালন করেছেন। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি সুনামগঞ্জে। কিছুক্ষণ আগে সুনামগঞ্জে এই এনসিপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। এই মুহূর্তে তারা এসে পৌঁছেছেন সিলেট মহানগর এবং জেলার যে আয়োজিত যে পথসভাটি, সেই পথসভায় এই মুহূর্তে পথসভায় বক্তব্য রাখছেন এখানকার যে স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা, এবং পাশাপাশি কেন্দ্রীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম, তিনি তার বক্তব্য রাখছেন, এবং এর পাশাপাশি এখানে হাসনাত আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন, এবং অন্যান্য যেসব নেতাকর্মী রয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির, তারা প্রত্যেকে আসলে এখানে উপস্থিত রয়েছেন। তো এই যে পদযাত্রা এবং তাদের যে নির্ধারিত কর্মসূচি, গেল কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম জাতীয় ইস্যু থেকে শুরু করে স্থানীয় যেসব সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরে তারা বক্তব্য রাখছেন, এবং পাশাপাশি স্থানীয় যেসব এনসিপির সদস্যরা রয়েছেন তাদের নানা অবস্থার কথা, তারা শুরু থেকে জুলাই আন্দোলন থেকে তারা যে আন্দোলনগুলো করছিলেন সেই আন্দোলনে নানা ধরনের নিপীড়ন নির্যাতন, সেই কথাগুলো যেভাবে তারা শুনছেন, পাশাপাশি জাতীয় যেসব সমস্যা রয়েছে সেই জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকারের করণীয়, এবং আগামীতে যে সংস্কারগুলো চলমান রয়েছে সংস্কারগুলোতে কী কী বিষয়ে আসলে সংস্কার করা জরুরি, খুব দ্রুত যেসব বিষয়ে আলোকপাত করা জরুরি সেই বিষয়গুলোকে আসলে তারা উল্লেখ করে তারা বক্তব্য রাখছেন। পাশাপাশি তারা সুনামগঞ্জে যে বক্তব্যগুলো তারা দিয়েছেন সেখানে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন যে স্থানীয় পর্যায়ে এনসিপি যে যারা আসতে যাচ্ছেন তাদেরকে আসলে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সেই চক্রটিকে আসলে সহযোগিতা করছে। তো সার্বিক বিষয়ে আসলে সিলেট অঞ্চলে এনসিপির এই কর্মসূচিগুলো চলমান রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সিলেটের এনসিপির যে চলমান কর্মসূচি তার সর্বশেষ। জুলাই পদযাত্রার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেটে।